শুনে কত বড় ইতিহাস লুকানো রয়েছে। কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার, কে এর নির্মাতা, কবে শুরু হয়েছিল ফ্রি ফায়ারের যাত্রা, আর ফ্রি ফায়ারের প্রথম নামই বা কি ছিল, সবকিছু জানতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। তাই তুমি যদি ফ্রি ফায়ারের ইতিহাস সম্পর্কে জানতে চাও, যেখানে আছো সেখানেই বসে পড়ো। আর ফ্রি ফায়ারের ইতিহাস না জানতে চাইলে ভিডিওটাকে স্কিপ করো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই আজ থেকে 8 বছর আগে, যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল। সাল 2017, ঠিক সেই সময় যে সময় পাবজি এবং ফর্টনাইটের মতো গেমগুলো রাতারাতি অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছিল। পাবজি এবং ফর্টনাইট পপুলার হলেও সেই গেমগুলো সবাই খেলতে পারতো না, কারণ পাবজি এবং ফর্টনাইট গেম খেলতে হলে অবশ্যই প্রয়োজন হতো গেম কনসোল কিংবা পিসির, যেটা সবার কাছে ছিল না। আর মধ্যবিত্ত হওয়ার কারণে সবাই এটাকে কিনতেও পারতো না। আর এই বিষয়টিকে লক্ষ্য করে সিঙ্গাপুরে থাকা ছোট্ট একটা গেমিং কোম্পানি গেরিনা, এরপর গেরিনার সিদ্ধান্ত নেয় তারা একটা নতুন প্রজেক্টে কাজ করবে। আর এই প্রজেক্টের মূল উদ্দেশ্যই হবে তারা এমন একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করবে যেটা লো এন্ড ডিভাইসের মধ্যে খুবই স্মুথলি খেলা যাবে। আর এই গেমটি ডিজাইনের দায়িত্ব দেয় 111 কে। আর 111 স্টুডিও হচ্ছে ভিয়েতনাম ডেভেলপ কোম্পানি, যেটা গেমের ডিজাইন তৈরি করে। আর এই কোম্পানি গেরিনার হয়ে নতুন একটি প্রজেক্টে কাজ শুরু করে, আর যে প্রজেক্টটির নাম ছিল প্রজেক্ট এক্স। এবং এই প্রজেক্টটি কমপ্লিট করতে প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছিল। এবং তারপর এই প্রজেক্টের বিটা ভার্সন 2017 সালের 30 সেপ্টেম্বর লঞ্চ হয়। আর এই প্রজেক্টের নাম প্রজেক্ট এক্স থেকে পরিবর্তন করে ফ্রি ফায়ার এপিকে তে কনভার্ট করা হয়, যেটা একটা বিটা ভার্সন। আর সেই সময় ফ্রি ফায়ারের সাইজ ছিল মাত্র 56 MB। আর যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম বিটা ভার্সনে প্রকাশ পায় তখন ছিল 23 আগস্ট 2017, বা তোমরা বলতে পারো 23 আগস্ট 2017। এটা হচ্ছে ফ্রি ফায়ারের জন্মদিন। এরপর ফ্রি ফায়ার গেমটি iOS এবং অ্যান্ড্রয়েডের মধ্যে সবকিছু টেস্টিং কমপ্লিট করার পর ফাইনালি 4 ডিসেম্বর 2017 অ্যাপল স্টোর এবং প্লে স্টোরের মধ্যে মুক্তি পায়। এবং এই গেমটি মুক্তি পাওয়ার 6 মাসের মধ্যে এটার জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এরপর শুরু হয় গেম আপডেট করা এবং গেমের মধ্যে ইভেন্ট নিয়ে আসা। এইটা হচ্ছে ফ্রি ফায়ারের টেস্টিং ভার্সনের লোগো, এবং এইটা হচ্ছে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ডিসপ্লে লবি, যেটা দেখতে কিছুটা এইরকম। হ্যাঁ, মাত্র সিম্পল একটা ডিসপ্লে লবি। আর এইটা হচ্ছে ওয়েটিং লবি, আর এই লবি হচ্ছে ফ্রি ফায়ারের ফার্স্ট লবি। এখন যদি আমরা ম্যাচের মধ্যেকার কথা, ম্যাচের মধ্যে এই ধরনের গ্রাফিক্স ছিল। হ্যাঁ, এখনকার সময় যে গ্রাফিক্স রয়েছে তার থেকে অনেক অনেক লো গ্রাফিক্স। তখনকার সময় শুধুমাত্র একটাই মোড ছিল, যার নাম হচ্ছে ব্যাটল রয়্যাল মোড। আর 2017 সালের ম্যাপ এইটা। ম্যাপ বলতে গেলে শুধুমাত্র এইটাই ছিল। আর এইটা কোন জায়গায় সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এইটা হচ্ছে 2017 সালের ল্যান্ডিং স্টাইল, কিছুটা এরকম করে ল্যান্ড করতো। এইটা ছিল 2017 সালের কথা। এখন যদি বলি আমরা 2018 সালের কথা, তো 18 সালের মধ্যে 2018 সালে ফ্রি ফায়ার গেমটা অনেকেই ডাউনলোড করতে থাকে এবং ফ্রি ফায়ারের মধ্যে নতুন নতুন প্লেয়ার আসতে থাকে। তখন ফ্রি ফায়ারের মধ্যে সর্বপ্রথম একটা আপডেট আসে, আর আপডেটের মধ্যে লবি অ্যাড করে দেওয়া হয়, প্লেনের মধ্যে কিছুটা চেঞ্জ নিয়ে আসা হয়, ম্যাপটাকে বড় করা হয়। এটা হচ্ছে ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইল। মানে প্রথমবার যখন আপডেট আসে, আপডেটের পরে এটা ছিল ল্যান্ডিং স্টাইল। তারপর গ্রাফিক্স এর মধ্যে ইমপ্রুভ নিয়ে আসা হয়, কার অ্যাড করা হয়, অর্থাৎ ভেহিকল অ্যাড করা হয়। আস্তে আস্তে গেমটা ইমপ্রুভ হতে থাকে। এইটা হচ্ছে 2018 সালের ম্যাপ, যেটা অনেকটাই বড় হয়েছিল, কারণ এই ম্যাপের মধ্যে সম্পূর্ণ ম্যাপটাকে চেঞ্জ করে দেওয়া হয়, বা ম্যাপের মধ্যে অনেকটাই জায়গা বাড়িয়ে দেওয়া হয় এবং সার্ভাইভাল টাইম বাড়িয়ে দেওয়া হয়। এবং তারপর আসে মার্চ 2018। মার্চ 2018 মধ্যে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেকেই বাড়তে থাকে, মানে ফ্রি ফায়ারের মধ্যে অনেক সংখ্যক প্লেয়ার বাড়তে থাকে। আর সবাই ভাবতে থাকে যে গেমটার মধ্যে এমন কি আছে। এই সময় ফ্রি ফায়ারের পপুলারিটি শুরু হয়। তারপর 14 মার্চের মধ্যে নতুন একটা প্লেস অ্যাড করা হয়, যার নাম স্যান্তোসা। এই স্যান্তোসা নামের প্লেসটা অ্যাড করার পর ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ার, বলতে গেলে ম্যাক্সিমাম প্লেয়ার এখানে ল্যান্ডিং করে, কারণ বাকি সকল জায়গার তুলনায় এখানে অনেক বেশি লুট পাওয়া যাইতো। এরপর 21 মার্চ আমাদের গেমের মধ্যে নতুন একটি ক্যারেক্টার নিয়ে আসা হয়, যার নাম নিকিতা। এই ক্যারেক্টারটা নিয়ে আসার পর কেলি, অলিভিয়া, এন্ড্রু এছাড়া আরো অনেক ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে থাকে। আর তখনকার সময় এইসব ক্যারেক্টার ছিল আমাদের গেমের মধ্যে, এবং এই ক্যারেক্টার গুলা নিয়ে আমাদের ফ্রি ফায়ারের যাত্রা শুরু হয়। এরপর আসে 24 মার্চ 2021। এই দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা জিনিস অ্যাড করা হয়, যেটা হচ্ছে ইমোট। হ্যাঁ, সর্বপ্রথম আমাদের ইমোট অ্যাড করা হয় এই সময়ে, বা ক্যারেক্টার অ্যানিমেশনও বলতে পারো। এরপর 24 মার্চ আমাদের গেমের মধ্যে প্রথমবারের মতো র্যাঙ্ক সিজন নিয়ে আসা হয়। আর এই র্যাঙ্ক সিজন বা সিস্টেমটা আনার পর ফ্রি ফায়ারের মধ্যে একের পর এক প্লেয়ারের হাড্ডাহাড্ডি লড়াই হয় যে কে সবার আগে উপরে উঠতে পারবে। এরপর আসে 18 সালের এপ্রিল মাস। এপ্রিল মাসের 2 তারিখ 2018-তে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ড্রোন বা ইউএফও অ্যাড করা হয়। এবং তারপর 20 এপ্রিল 2018-তে আমাদের গেমের মধ্যে লঞ্চার নামের এই গানটিকে অ্যাড করা হয়। এইভাবে আরো পরিবর্তন আসতে থাকে। এরপর আসে এপ্রিলের 10 তারিখ 2018। তখনকার সময় আমাদের ফ্রি ফায়ারের ল্যান্ডিং স্টাইলের মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসা হয়। তখন আহামরি না হলেও হালকা কিছু পরিবর্তন করা হয়। এরপর আসে 22 এপ্রিল 2018। তখনকার সময় আমাদের সর্বপ্রথম মাশরুমের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, এবং তখনকার সময় সর্বপ্রথম মাশরুম আমাদের গেমের মধ্যে আসে। আর এইটা যেখানে
যেখানে সেখানেই পেয়ে যেতাম আমরা ম্যাচের মধ্যে। এবং তারপর 2 মে 2018-তে সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ারের মধ্যে MP40 নামের এই মারাত্মক বা খতরনাক গানটিকে অ্যাড করা হয়। এরপর সেই দিনের সেই মাসের মধ্যে যে আপডেটটা আসছিল, সেই আপডেটের মধ্যে আমাদের গেমের মধ্যে আরো একটা নতুন ম্যাপ